বেশি হয়ে থাকে। তো সেই সঙ্গে যদি আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ওই মাস্টারমশাইদের দিয়ে ঐতিহাসিক রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। জেলার 51টি চক্র ও ডিপিএসসি মিলিয়ে বছরে 52টি সপ্তাহ জুড়ে ধারাবাহিকভাবে মোট 52টি রক্তদান শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই ধরনের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হচ্ছিল মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে। অবশেষে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেন। এর আগে গত জানুয়ারি মাসে জেলা ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ থেকেও তিনি এই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। এবার তা আনুষ্ঠানিক রূপ পেল। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে বলেন, জেলায় মোট 51টি সার্কেল রয়েছে। প্রত্যেকটা সার্কেল একটি করে দিন রক্তদান শিবির করবে এবং শেষ দিনে ডিপিএসসিতে রক্তদান শিবির হবে। ইতিমধ্যেই অনেক সার্কেল রক্তদান শিবির করে ফেলেছে। এটি খুবই ভালো উদ্যোগ। এর মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য, সাম্য এবং ভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত হবে। এই কর্মসূচিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, বিভিন্ন শিক্ষা আধিকারিক, একাধিক শিক্ষক সংগঠন এবং জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই কয়েকটি শিবিরের কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও এদিন মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্মানীয় জেলা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব গ্রহণ করেছেন চেয়ারম্যান অনিমেষ দে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার এই বৃহৎ রক্তদান কর্মসূচিকে সফল করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। দায়িত্ব সামলাতে হবে। সবের মাঝেও কিন্তু রক্তদানটা নিয়মিত চলছে। সেই জন্য সবাইকে কুর্নিশ, আগামী দিনে 51টি সার্কেল এবং ডিপিএসসি মিলে সবাই মিলে সমস্ত সংগঠন, আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক এআই সাহেবরা আছেন, সবাই মিলে এটাকে আমরা সফল করব। সেজন্য রক্তদান আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসেবে এবং এই প্রাথমিক শিক্ষক সংসদেরই এক কর্মী হিসেবে ভীষণই ভালো লাগছে। সেই সাথে আমরা চেয়ারম্যান সাহেবকে আবেদন জানিয়েছিলাম যে যাতে আমাদের সাথে উনি সাম্মানিক অ্যাডভাইজার হিসাবে থাকেন। উনি সেটি গৃহীত করেছেন, তার জন্য ওনাকে আবারও ধন্যবাদ।